আপনি মাদ্রাসায় যান, সিলেট আলিয়ায় জিজ্ঞেস করেন, ইয়াকুবিয়া মাদ্রাসায় যান, বিকনু মাদ্রাসা আপনি প্রশ্ন করেন, বাবা তুমি কেন পড়ছো? জিজ্ঞেস করবেন হয় চাকরির জন্য, না হয় মাহফিলের জন্য, না হয় ইমামতের জন্য। আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কেউ লেখাপড়া করে না। খুব কম পাবেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য পড়ালেখা নাই। তো উল্লেমা আলা গায়রিদ দ্বীন, দ্বীনকে জিন্দা করার জন্য লেখাপড়া নাই। আতা রাজুল ইমরাতাহু, পুরুষটি অনুসরণ করবে স্ত্রীকে, ওয়াকামহু, মনে রাখবেন, মনে রাখবেন, সেই যুক্তরাষ্ট্র তাদের 60টি নির্বাচনে 47তম প্রেসিডেন্ট বানালো। 47তম প্রেসিডেন্ট বানাইয়া একজন নারীকেও ক্ষমতায় বসায় নাই। রাসূলুল্লাহর হাদিসকে তারা অক্ষরে অক্ষরে পালন করছেন। লা ইউফলিহা কওমুন ওয়াল্লামরাহু ইমরা, ওই সম্প্রদায় কখনো সফল হবে না, সফল হবে না, কখনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে না যে জাতির ভাগ্যে নারী রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহু আকবার। মনে রাখবেন, মনে রাখবেন, যদি যুক্তরাষ্ট্র আমেরিকা যদি এটি ফলো করতে পারে, তারা যদি নবীর সুন্নাহ নবীর হাদিসকে সামনে রেখে তাদের রোড ম্যাপ তৈরি করতে পারে, আমরা কেন আজকে পিছনে? আমরা নবীর হাদিস থেকে যোজন 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 বছর দূরে। আমরা তো শুধু 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 একটা সার্কেলের মধ্যে ঘুরপাক খাচ্ছি। না হয় নাই বললাম, বুঝতে কারো কোনো সমস্যা নেই, আকলমানরা ইশারা কাফি। আল্লাহু আকবার বলেন। মাকে কষ্ট দেবে, বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, মায়ের সাথে 1 মিনিট কথা বলার সময় নাই। বন্ধুকে কাছে ডাকবে, বাবাকে দূরে ঠেলে ফেলে দিবে। মসজিদগুলোতে জোরে জোরে কথা বলবে। এমন কোন মসজিদ নাই যে মসজিদে কমিটি নিয়ে ভেজাল নাই। মসজিদ আছে পাকা, মুসল্লি হচ্ছে কাঁচা। জুমার দিন দেখবেন, যদি বিশ্বাস না হয় আগামী জুমায় পরীক্ষা করবেন, ফজরের নামাজের মুসল্লি নাই, জুমার নামাজের মুসল্লির অভাব নাই। আবার জুমার নামাজে যত মুসল্লি আসবে দেখবেন আপনি খোঁজে নিয়ে যারা আসেন তারা শুধুমাত্র 2 রাকাতের জন্য আসেন। আসেন আসেন, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, আসবেন শুধু 2 রাকাত পড়ার জন্য। আসবেন সবার শেষে, যাবেন সবার আগে। মুসলমান মসজিদে তেমন, মাছ পানির মধ্যে যেমন, মুনাফিকটা মসজিদে তেমন, খাসার ভিতরে পাখি যেমন। হিসাব মিলাই দেখেন আপনি কোন দপ্তরে আপনার নামটা লেখা। মসজিদে গেলে সময় দাম বেড়ে যায়, মাহফিলে আসলে সময়ের দাম বেড়ে যায়, কিন্তু যখন T20 দেখেন, 50-50 ম্যাচ দেখেন, নবেল নাটক দেখেন, তখন সময় কোথায় যায়? কথা বলেন, কথা বলেন। তখন তো সময়ের ব্যাপারে কোনো কথা নাই। মনে রাখবেন, যারা মসজিদে যায় সবার শেষে, আসে সবার আগে, দোয়া নাই, মুনাজাত নাই, এগুলো বিশ্বাস করে না। এরা কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, আবার আসার সময় আরেকজনের জুতা পাল্টায় নিয়ে আসে। আসে না নাই? কি বলেন, আছে না নাই? এক বক্তা তো বলেই ফেললো, জোহরের নামাজ 12 রাকাত হয় কেমনে? আরে বেটা, জোহরের নামাজ 12 রাকাত হয় তাদের কাছে যারা আল্লাহর ওলি। তোমার কাছে 12 রাকাত খুঁজে পাবা না, তুমি 12 রাকাত খুঁজে পাবা না। আমরাও জানি 4 রাকাত জোহর সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এগুলো মুআক্কাদা 10 রাকাত। কিন্তু গ্রামগঞ্জের মানুষ 2 রাকাত নফল পড়ে। তার রাসূলুল্লাহর হাদিস জানে, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে থাকে। যখন নফল ইবাদত করতে 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 হাত্তা উহিব্বাহু, আমি আমার বান্দাকে ভালোবাসতে থাকি, ভালোবাসতে তার যে হাত, এই হাতের কন্ট্রোলার, এই হাতটাকে আমি কন্ট্রোল করি, এই হাত দিয়ে যা করে এটা আমার কন্ট্রোলে হয়। সে জবানটি দিয়ে যখন কথা বলে, এই জবানটি দিয়ে হেফাজতকারী আমি হয়ে যাই। সে পাটি দিয়ে যখন চলে, এই পায়ের হেফাজতকারী আমি হয়ে যাই। শুধু তাই নয়, ওয়াইন সালানি লাউতিয়ান্না, বুখারীর বর্ণনা, কিতাবু, মনে রাখবেন বুখারী শরীফের এটি সহিহ হাদিস, হাদিসে কুদসি। সে যা চায় আমি সেটা কবুল করে নিই। ওয়াইন ইস্তাদানি, যখন আশ্রয় প্রার্থনা করে, আমি তার আশ্রয় প্রার্থনা করলে আমি তার চাওয়া পাওয়া কবুল করি। তাহলে নফল আছে না নাই? কি বলে, আছে না নাই? কখনো কখনো ফরজ নফলের নফলগুলো ফরজের ঘাটতি পূরণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হলো, স্যার কোরআনের মধ্যে কি আছে?
বলে কোরআনে সব আছে। আপনি তো বললেন পৃথিবীর মধ্যে মুসলমান শ্রেষ্ঠতম জাতি, যার দুটো কারণ, এক নম্বর মুসলমানের কাছে পবিত্র কোরআন, দুই নম্বর কারণ মুসলমানের নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে কি আছে? বরং কোরআনে সব আছে। কি কসমোলজির কথা, কসমোলজির কথা, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, মহাকাশ বিজ্ঞানের কথা কোরআনে নাই? সূরাতুশ শামস والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। কোরআনে যেমন সূর্যের নামে সূরা আছে সূরাতুশ শামস, চাঁদের নামে সূরা, চাঁদের নামে সূরা আছে ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, চাঁদের নামে যেমন কোরআনে সূরা আছে, তারকারাজির নামে সূরা আছে ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রব্বুল আলামিন বলেন, তুমি আকাশের দিকে তাকায় দেখো, সূর্য হলো সভাপতি। বলেন সূর্যটা কি? আরো যারা বলেন সূর্য কি? সভাপতি। চন্দ্র হলো ভাইস প্রেসিডেন্ট, সহসভাপতি। আর 11টি নক্ষত্র, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র, এগুলো ক্যাবিনেট মিনিস্টার। সূর্য সভাপতি, চন্দ্র সহসভাপতি, 11টি নক্ষত্র ক্যাবিনেট মিনিস্টার, আর কোটি কোটি তারকা, এরা সবাই হলো সংসদ সদস্য। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্য সূর্যের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়, কেউ কখনো হরতাল দেয় না, অবরোধ দেয় না, ফিতনা ছড়ায় না। সূর্য চলে যায়, অটোমেটিক চাঁদ চলে আসে, চাঁদ চলে যায়, সূর্য চলে আসে। যার যার ডিউটি যথাযথভাবে পালন করে। আমরা তো আজকে আমাদের ডিউটি পালন করি না। যদি পালন করতাম আমাদের দুর্দশা এরকম হতো না। কি বলেন, এরকম হতো নাকি? কখনো হতো না। আল্লাহর কোরআনে জুওলজির নামে সূরা আছে, প্রাণী জগতের নামে সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরাটির নাম সূরাতুল বাকারা। আমার কোরআনে আছে সূরাতুল আনকাবুত, মাকড়াসার নামে সূরা, শুধু মাকড়াসা, সূরাতুল নামল, পিপিলিকার নামে সূরা আছে, বড়র কথা আছে সূরাতুল ফিল, হাতির নামে সূরা। আমার কোরআনে পাখি নিয়ে কথা আছে। আল্লাহু আকবার বলে। কোরআনে যেমন পাখি নিয়ে কথা আছে, পিপিলিকা নামে যেমন কোরআনে কথা আছে, আমার কোরআনে আছে সূরাতুন নাহল, মৌমাছি নামে কোরআনে আল্লাহ কথা বলেছেন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন থুম্মা কুলি মিন কুল্লি الثمرات فسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। মধু যদি অমুসলিম খায় এটাও উপকারী। শিফাউল লিল মুমিনিন বলেন নাই, শিফাউল লিন নাস। নাসের মধ্যে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম সবাই আছে। কেউ যদি মধু খায় তাহলে অমুসলিমরা মধু খাইলে উপকার পাবে না? ছোট্টকালে আমরা পড়েছি, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নেই। আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত। কেন রে মৌমাছি তুমি এত ব্যস্ত হয়ে গেলে কেন? মৌমাছি বলে আমার আল্লাহ আমাকে সিক্রেট মেসেজ দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পৃথিবীর 3টি জায়গায় বাড়ি বানাতে হবে। পাহাড়ের গুহায়, পাহাড়ের গুহায় আমি বাড়ি বানাবো। আল্লাহু আকবার। 10,500 পাহাড় পৃথিবীতে। ওয়াল জিবাল আওতাদা ওয়াল কাফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। শুধু মক্কা মদিনায় 6,500 পাহাড় আছে। পৃথিবীর প্রথম পাহাড়টির নাম জাবালু আবি কুবাইস। মক্কার আরেকটি পাহাড় জাবালু নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে। জাবালে সুর হিজরতের পাহাড়। আর মদিনা শরীফের একটি পাহাড়ের সাথে নবী প্রেম করেছিলেন। আমরা প্রেম করি মানুষের সাথে, নবী প্রেম করেছেন পাথরের তৈরি পাহাড়ের সাথে। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারী খুলে দেখুন, আমার রাসূল ইমাম বুখারী বাব কায়েম করেছেন। বাব হচ্ছে জাবাল উহুদিন ইহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা এমন এক উহুদ পাহাড়, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, নবী উহুদকে ভালোবাসেন, উহুদ নবীকে ভালোবাসে। উহুদ যে নবীকে ভালোবাসে তার প্রমাণ কি? নবী যে ভালোবাসে তার প্রমাণ, নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে উহুদে। তো উহুদ যে নবীকে ভালোবাসে তার প্রমাণ কি? স্যাটেলাইট ফিট করলো, স্যাটেলাইটে দেখলো উহুদ পাহাড়ের গায়ে আমার নবীর নাম লেখা। দূর থেকে স্যাটেলাইট দিয়ে যদি কেউ দেখতে চায়, গোটা উহুদের গায়ে আমার নবীর নাম লেখা, মিম হা মিম দাল। আর পূর্ব উত্তর দিকে যদি কেউ পিকচার নেয়, দেখবে লেখা আছে আহমদ, একদিকে মোহাম্মদ, আরেকদিকে আহমদ। যে যাকে ভালোবাসে তার নামটি তো সে লিখে নেয়।
আল্লাহু আকবার বলেন। মৌমাছি বলল, আমাকে আল্লাহ অর্ডার করছেন পৃথিবীর আরেকটি জায়গায় আমি যেন বাড়ি বানাই, গাছের ডালে, বিল্ডিং এর ছাদের কোনায় 3 জায়গা আমি বাড়ি বানাবো। আপনারা বলেন, বিজ্ঞানীরা প্রমাণ করছেন। অস্ট্রিয়ার কার্বন ফ্রেস তিনি বলেছেন, আমি দ্য ড্যান্সিং বি, নেচে যাওয়া মৌমাছি নিয়ে আমি গবেষণা করেছি। উনি গবেষণা করে নোবেল বিজয়ী হয়েছেন। নোবেল বিজয়ী হওয়ার পর জিজ্ঞেস করা হলো, তুমি বলো তো এক একটি মৌচাকে কিভাবে কি সিস্টেম থাকে? বলে, মৌচাকটি জ্যামিতিক শাস্ত্রের আয়তক্ষেত্রের মতো নয়, বর্গক্ষেত্রের মতো নয়, এটি হচ্ছে ট্রাপিজিয়ামের মতো। তেরসা করে একটু তেরা বেঁকা করে মৌচাকটি বানানো হয়, যেন ঝড় তুফান আপদ বিপদে মৌচাক কখনো পড়ে না যায়। মৌচাকে যারা বাড়ি নির্মাণ করে, বাড়ি বিল্ড আপ করে, এক একটি মৌচাকে মধুমক্ষিকাগুলো 22,000 কামরা তৈরি করে, 22,000 রুম তৈরি করে। অল্প জায়গায় যদি 22,000 রুম বানানো যায়, 2 শতক 3 শতক জায়গায় 20 তলা বাড়ি বানানো যাবে না? আল্লাহ ছোট্ট একটি মৌমাছির দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সায়েন্স এন্ড টেকনোলজি শিখাচ্ছেন। দেখো, একটি মৌচাকে, এই যে কাপড়টা দেখতেছেন না, ঠিক এইরকম মৌচাকটা থাকে। এই যে কাপড়টা দেখতেছেন না, ঠিক এইরকম ট্রাপিজিয়ামের মতো মৌচাকটা থাকে। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন, এক একটা মৌচাকে 22,000 কমপক্ষে মৌমাছি থাকে। আচ্ছা, আপনারা সবাই একটু সত্য কথা বলবেন, 22,000 মৌমাছির নিচ দিয়ে যখন আপনি যান, একটা মৌচাকের নিচ দিয়ে ভয় লাগে কিনা? সত্য বলবেন, ভয় লাগে? কারণটা কি বলেন তো, কেন ভয় লাগে? ভয় লাগে এই জন্য, এরা মৌমাছির নম্র ভদ্র, কারো প্রতি কখনো গায়ে পড়ে ঝগড়া করতে চায় না। চায় নাকি? চায়। এমনি আপনাকে কখনো কামড় দিবে না, কারণ 22,000 মৌমাছি ওখানে আছে, ভয় যে কোনো সময় কামড় দিতে পারে। আমি শুধু আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই, যদি 22,000 মৌমাছির একটা মৌচাক, ওইটার নিচ দিয়ে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম হয়ে সৃষ্টির সেরা জীব হয়ে মৌমাছিকে যদি ভয় পান কেন? 22,000 মৌমাছি ঐক্যবদ্ধ হয়ে আছে। যদি 22,000 মৌমাছি ঐক্যবদ্ধ থাকার কারণে যে মানুষটি নিচ দিয়ে হেঁটে যায় মৌচাকের নিচ দিয়ে, যদি ওই মৌচাকটাকে ভয় পায়, আমরা যদি 22,000 নয়, গোটা পৃথিবীতে 450 কোটি মুসলমান, আল্লাহু আকবার বলেন, 807 কোটি মানুষ, 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি মুসলমান। যদি ওরা বলে 200 কোটি, 250 কোটি, 300 কোটি, কিন্তু এত মুসলমান বাড়তেছে, সঠিক সংখ্যাটা যদি বলে ওরা, তাহলে ওদের গোমর ফাঁস হয়ে যাবে। এই জন্য সিক্রেট মেসেজ হচ্ছে 450 কোটি মুসলমান গোটা পৃথিবীতে, 22,000 মৌমাছি ঐক্যবদ্ধ থাকার কারণে ওটা নিচ দিয়ে যাওয়ার সময় যদি ভয় লাগে, আমরা যদি 450 কোটি লাগবে না, সিলেটের মুসলমান, ওলি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আশিক রাসূল প্রেমিক, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি, কোরআন এক, হাদিস এক, আমাদের চলার পথ একটি, মক্কা মুকাররমা এক, এগুলো সব আমাদের এক, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি, তবে যত রাম বাম আছে, নাস্তিক বেঈমান আছে, আমাদেরকে ভয় পাবে কিনা? হাত তুলে দেখাও, মুসলমান ভয় পাবে কিনা? কি ভয় পাবে না? অবশ্যই আমাদেরকে ভয় পাবে। শোনান, আল্লাহর ওলিরা তরবারি নিয়েছেন, তলোয়ার এনেছেন, এক হাতে যেমন তলোয়ার, আরেক হাতে ছিল তাসবিহ। যারা বলেন এক হাতে যেমন তলোয়ার, আরেক হাতে কি ছিল? তাসবিহ ছিল। আল্লাহর ওলিদের টার্গেট তলোয়ার নয়, আল্লাহর ওলিদের মিশন, আল্লাহর ওলিদের ভিশন হলো তাসবিহ দিয়ে মানুষকে সোজা করবে, আদর্শ দিয়ে সোজা করবে। কিন্তু যখন দেখবে যে না, তাসবিহতে কাজ হয় না, প্রয়োজন হলে ওই কোষমুক্ত করে তরবারি যদি ব্যবহার করার প্রয়োজন হয়, তখন প্রয়োজন হলে সেটাও দেখাই দিবে। কথা বলে তো, আল্লাহর ওলিরা এত সহজে তরবারি বাহির করেন, এরা হৃদয় দিয়ে আপন করে ডাকেন, কাছে ডাকেন। আল্লাহর ওলিরা কখনো ফিতনা ছড়ায়? বলেন, আল্লাহর ওলিরা কখনো ফিতনা ছড়ায়? সাবধান, সাবধান, আমার কোরআনে সব আছে। ওশানোলজি, সেই সাগরের বিজ্ঞানের কথা কোরআন বলে দেয় নাই? প্রত্যেকটি সেক্টরের কথা আমার কোরআনে আছে না নাই? সেই কোরআন তো আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না। আমরা শিখাই আকডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমাটিম টিম, তাদের খাড়া দুটো শিং, তার মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যাদের মাথায় শিং আছে এরা কোনোদিন ডিম পারে না। কি বলেন? যাদের মাথায় শিং আছে এরা কোনোদিন ডিম পারে?
আমাদের টার্গেট হবে পরবনামা স্কুলেতে, হাট্টিমাটিম টিম পরবমাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমাদের টার্গেট হবে আলিফ লাম মিমের টার্গেট। যারা মানে আমাদের টার্গেট হবে আলিফ লাম মিমের। আমরা ওলি আউলিয়াদের বিরোধী নয়, তবে হ্যাঁ, যারা ওলি আউলিয়ার নামের আর্টিফিশিয়াল, যারা এরকম ওলি সাজে, তাদের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে। এমন বহু পীর মাশায়েখ আছে নিজেদেরকে পীর দাবি করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিম, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফুল, নাচানাচি, ফালাফালি, যতই দাবি করো পীরানো পীর, এগুলো পীর নয়, এরা হচ্ছে দাজ্জালের চেলা চামুন্ড। কথা ক্লিয়ার? বলেন কথা। কোনো ভেজাল নয় আমাদের কথার মধ্যে। আমরা হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে প্রমোট করি, বাতিল ভণ্ডদেরকে ডিলিট করি, হক্কানিদেরকে প্রমোট করি। প্রশ্ন করতে পারেন, হুজুর হক্কানি কে? কে হক্কানি ওলি? কে হক্কানি পীর? কে হক্কানি আলেম? এটা কেমনে বুঝবো? এটা বলেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মান তাফাক্কাহা, যে ইলমে ফিকহ শিখলো, ওয়ালাম ইয়াতাসাওয়াব, ইলমে মারিফত শিখলো না, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওমান তাসাওয়াফা, যে ইলমে মারিফত শিখলো, ওয়ালাম ইয়াতাফাক্কা, শরীয়ত শিখলো না, ফাকাত তাজান্নাকা, ওই লোকটি জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো, মারিফত শিখলো, ওই লোকটি হলো হক্কানি। হক্কানি, হক্কানি। আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফত। আগে দুধ, তারপর সর, ঘি, মাখন। বলেন আগে দুধ না আগে সর? আগে দুধ, তারপর সর। সর নাই, দুধ নিয়ে টানাটানি, দুধ নাই, সর নিয়ে টানাটানি, মাখন নিয়ে টানাটানি। আগে দুধ, দুধ হলো ইলমে শরিয়াত, আর সর, ঘি, মাখন, এটার নাম হলো ইলমে মারিফত। ইমাম বুখারী বলেছেন, বাক্যান করেছেন, ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, মারিফত এটা কলবের বিষয়। আল্লাহর নবীর টার্গেট মানুষের কলবকে জিন্দা করা। কলবের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কিবর, ফখর, আনানিয়াত দূর করে দিয়ে কলবে জিকির জারি করে দেওয়া, তাসবিহ জারি করে দেওয়া। কলবের মধ্যে ইনাবাত আনবে, শুকর, তাওবা, মুরাকাবা, মুশাহাদা, আওয়াবিন, ইশরাক, চাষ, এগুলো কলবের মধ্যে ডাউনলোড করবে। আর বাতিল, হিংসা, ফাসাদ, অহংকার এগুলো রিমুভ করে দিবে, আনইনস্টল করে দিবে। তখন একটি মানুষ কামেল হবে। আল্লাহু আকবার বলেন। জজবান্নাত বলেন, পৃথিবীর মধ্যে মুসলমান শ্রেষ্ঠ। কয়টি কারণ? মাশাআল্লাহ, কয়টি? নাম্বার 1, প্রথম কারণ আমার কোরআন, আমার মুসলমানের কাছে আছে পবিত্র কোরআনুল কারীম। দ্বিতীয় কারণ জিজ্ঞেস করা হলো, স্যার দ্বিতীয় কারণটি কি? বলে দ্বিতীয় কারণ হচ্ছে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আছেন। আমার নবী কেমন? আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নবী কেমন? ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু। আল্লাহু আকবার। ফাহান্না ইলাইহিল জিজু, আমার নবী কেমন? ফাহান্না ইলাইহিল জিজু, নবীর বিরহ বেদনায় শুকনো খেজুরের ডাল নবীর কারণে কেঁদে দিয়েছিল। শুকনো খেজুরের ডালটা উস্তনে হান্নানা কেঁদে দিয়েছিল। ওয়া কাল্লামাহু যিবু, কেমন নবীরে? যে নবীর জন্য নেকড়ে বাঘ পর্যন্ত নবীর সাথে কথা বলেছিল। আমরা বাঘ দেখলে ভয় পেয়ে চলে যায়, নবীর সাথে কথা বলেছিল নেকড়ে বাঘ। মুসনাদুদ দারিমির হাদিস। ওয়া কাল্লামাহুল হুসা ফি ইয়াদিহি, নবীর হাতে কঙ্করগুলো তাসবিহ পড়েছিল। ওয়া তাজালজালাহুল জাবাল, ওই উহুদের পর্বত এবং জাবালুর রহমা এবং জাবালে নূর, এই পাহাড়গুলো নবী যখন আরোহণ করলেন পাহাড়ের মধ্যে, নবীর আগমনে আনন্দ আতিশয্যে পাহাড়গুলো পর্যন্ত নেচে উঠেছিল। আল্লাহু আকবার। আমার নবীকে পাহাড় চিনল, নবীকে গাছে চিনল, নবীকে মাছে চিনল, নবীকে ওয়ামা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবাল, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই যারা নবীকে সালাম দেয় না, নবীর আনন্দ আতিশয্যে তারা খুশি হয় না। আল্লাহু আকবার। সেই নবী কেমন? সেই নবীর ব্যাপারে বলে দিয়েছেন, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লভিভার, এজ এ লমেকার, এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমার নবী একজন বাবা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন আইন দাতা, আইন প্রণেতা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে আমার নবী হচ্ছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই বিশ্ব জগতের সুপারম্যান হচ্ছে আমার নবীজি। কেন হবেন না সুপারম্যান? যে নবীর চারিত্রিক মাধুর্যতার কথা আমার আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন
আজিম, নিশ্চয় নিশ্চিত হে নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত। সুলুকে আজিম কি? আল্লামা মোল্লা জীওয়ান রহমতুল্লাহ আলাইহি নুরুল আনওয়ার কিতাবের মধ্যে বলে দিয়েছেন, খুলুকে আজিম হচ্ছে সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া হাসিন ইলা মান আসা ইলাইকা। সিলমান কাতাকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও। সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাক, যে তোমার সাথে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া হাসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে রূঢ় আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। নবীর মসজিদে বেদুইন প্রস্তাব করে দিয়েছে, সাহাবায়ে মারার জন্য উদ্যত হলেন। নবী বলেন উতরুক, ছেড়ে দাও, ওকে মেরো না, ও বুঝতে পারে না এটা পবিত্র জায়গা। আমার নবী নিজেই হযরত ওমরকে বলেন, আমার তুমি যাও পান নিয়ে আসো। নবী তার ইউরিনগুলো সুন্দর করে ক্লিন করে দিলেন, পরিষ্কার করে দিলেন। লোকটি দূর থেকে আমার নবীর আদর্শ দেখে লোকটি বলল, এই নবী থেকে আর বিচ্যুত হওয়া যায় না। নবীর সামনে এসে বলেন, আপনার মতো চেহারা আর কাউকে দেখি নাই, এত সুন্দর চেহারা, যেটি কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা খুব চমৎকার করে বলেছেন, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই, কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেন নাই। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সালাউ কামা কানা হাক্কুহু বাদে আযু খোদা। বুজুর্গ তুই কিসসা মুখতাসার, কিসসা খতম। আল্লাহর পরে আপনার মর্যাদা, আল্লাহ খালিক, আপনি রাসূল হচ্ছেন মাখলুক। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। আপনাকে আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। কেমন রসুল, যে নবীকে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করলেন, ওপেন হার্ট সার্জারি, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক। নবীর ওপেন হার্ট সার্জারি করার পরে জান্নাতি গাড়ি বোরাক, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বিদ্যুতের গতি যেমন 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। বোরাক 4 অক্ষরে লেখা, বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। জান্নাতি গাড়িতে করে নবী চললেন। প্রথমে স্টপেজ দিলেন ইয়াসরিব মদিনা শরীফের পূর্ব নাম। এখানে 2 রাকাত নামাজ পড়লেন, তাবাররুক বিল মাকানের বরকত নেওয়ার জন্য চলে গেলেন মৌলুদ ঈসা বেথেলহাম, ঈসা নবীর জন্মের জায়গা। 2 রাকাত নামাজ পড়লেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয়, আমার নবীর মাউলুদুন নবীর জন্মের জায়গা বরকতময় নয়? কেন দ্বন্দ্ব করো? কেন মিলাদ নিয়ে দ্বন্দ্ব করো? কেন কিয়াম নিয়ে দ্বন্দ্ব করো? এগুলো মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ, মুবাহ, এগুলো দ্বন্দ্ব করার জায়গা নয়। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মাহাজির মক্কি তিনি বলে দিয়েছেন, मैं फकीर मशरब ये है, मैं हर साल मिलाद कैम करता हूँ, मैं कियाम में बेहद लुत्फ लज्जत पाता हो। প্রতি বছর আমার বাসায় নবীর তাজমে দাঁড়িয়ে সালাম জানাই, নবীকে মহব্বতে তাজমে কিয়াম করি। ইন্নাল মুবাহাত তাসিরুত তাআত বিনিয়াতিস সালিহাতে ওয়াস সাদিকাত। কোনো প্রবলেম নাই, নবীকে তাজমে দাঁড়িয়ে সালাম দাও, কোনো আপত্তি নাই। যখন আমার দেশের, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় কি নারী কি পুরুষ, মহামান্য রাষ্ট্রপতি, তারপরে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাগুলো জাতীয় পতাকার সম্মানে দাঁড়ায় যায়। যদি 10:4 একটা পতাকা, লাল সবুজের পতাকার জন্য যদি সবাই দাঁড়িয়ে যেতে পারে, একটা পতাকার জন্য আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় যদি নবীকে, সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, আমার নবীর তাজমে দাঁড়ানো যায় না? হাত তুলে দেখো মুসলমান, নারে তাকবীর, কখনো ফিতনা করতে চাই না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা সমাজের কোন ব্যক্তির চেয়ে অপরাধ। ফিতনা ইসলাম এলাও করে না। যার আমল সেটা আপনি করুন, কেউ কাউকে গালি দিবেন না, কারোর সাথে দ্বন্দ্ব নাই, কলহ নাই,
মারামারি নয়, খাটাখাটি নয়, ফাটাফাটি নয়। যার যার আমল করুন, যদি কোরআন সুন্নাহর বিরোধী আমল করে তবেই কেবলমাত্র বাধা দিবে। কথা বলুন, যারা বলুন। আমার রাসূল বিথিল হাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজের পরে নবী চলে গেলেন তুরে সাইনা। দেখলেন মুসা নবী কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মুসা নবী যদি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, আমার নবী মরে গেলে সব শেষ। নবী ফেলফেল করে তাকায় থাকবেন। হাসরের ময়দানে আমার নবীর কোনো খবর থাকবে না। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। আমার নবীকে মরে পচে গলে শেষ। আরে যারা বলেন নবী মরে পচে গলে শেষ। নো 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 নো, এই কনসেপশন, এই আকীদা আমাদের নয়। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি ইন তাকুনা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরের জিন্দা। শুধু আমি নই রে, ইন আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। সেই নবীরে সালাম দিলে নবী শুনে না? হয়তোবা আপনি দেন না, কোনো আপত্তি নাই। আপনার কবর আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আমি দিবেন, আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। কাউকে গালি দিবেন না, কাউকে বাজে মন্তব্য করবেন না। যার যার কবর তার তার হিসাব। আপনারা বলেন আমার নবীকে আমার সালাম শুনে না? সুনান আবি দাউদ, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত কোন প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে যদি সালাম জানাই, আমি নবী নিজ কানে তার সালাম শুনি। খালি শুনি না রে, আমি জবাবও দেই। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, অনেকে বলেন হুজুর কত সালাম দিলাম, জবাব তো পাইলাম না। জবাব পাবেন কেমনে? জবাব পর্যন্ত সিস্টেম লাগবে, ক্রাইটেরিয়া লাগবে, ক্যাপাবিলিটি, আপনার যোগ্যতা লাগবে। এখানে যদি চুম্বক থাকে, ম্যাগনেট, আপনাকে হতে হবে লোহা। লোহা হলে এই ম্যাগনেটের সাথে আকর্ষণ হবে। আপনি আছেন প্লাস্টিক, এখানে আছে চুম্বক, জীবনেও আকর্ষণ হবে। আপনার হৃদয়টা নবীর শানে গোস্তাখি করতে করতে, বেয়াদবি করতে 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 আপনার সিনা প্লাস্টিক মার্কা সিনা হয়ে গেছে। যদি এইটাকে আপনি আশিক রাসূলের সিনা সুফি ফতে আলী ওয়াইসির মতো বানাতে পারেন, শাহজালাল ইয়ামানি আল মুজাররিদের মতো বানাতে পারেন, আপনি যদি ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো বানাতে পারেন, ফারুক আযমের মতো বানাতে পারেন, ওয়াইস আল কারনির মতো বানাতে পারেন, আপনি সালাম দিবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন রোজা থেকে জবাব আসবে। খাজা মঈনুদ্দিন চিশতি জবাব দেয় না রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ইয়া মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতির মতো তো আপনাকে হতে হবে। আপনি যদি প্লাস্টিক হয়ে বসেন, এই জায়গায় যত বড় চুম্বক থাকুক আকর্ষণ করবে। আপনাকে হতে হবে কি লোহার মতো আকীদা থাকতে হবে, ইস্পাত লোহার মতো মজবুত আকীদা। আপনার তো ওই আকীদা নাই। আপনি ওখানে নবী মরে গেছে, পচে গেছে, শেষ, নবীর কোনো খবর নাই। নাউযুবিল্লাহ, আরো জোরে নাউযুবিল্লাহ। আমার নবী এবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গিয়ে বোরাক নামক জান্নাতি গাড়িটাকে পার্কিং করলেন। গাড়ি পার্কিং করা সুন্নত, রাস্তায় পার্কিং করা হারাম। বলেন গাড়ি পার্কিং করা কি? আমার নবী গাড়ি পার্কিং করেছিলেন। পার্কিং এর জায়গা এখনো চিহ্নিত করা আছে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার বলেন। তবে রাস্তায় জনগণকে কষ্ট দিয়ে গাড়ি পার্কিং করা এটা হারাম। রাস্তা বন্ধ করা এটাও হারাম। এটা রাস্তার হকের বাইরে। এটা নবী পার্কিং করলেন। সবাই শুধু লাখের উপর পয়গম্বর চিন্তা করতেছেন আজকে কে করবেন ইমামতি, কে হবে ইমাম। কেউ বলছেন আদম আলাইহিস সালাম, কেউ বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলেন মুসা কালিমুল্লাহ, এক একজনের কথা বলেন। কেউ বলেন ঈসা রূহুল্লাহ, কেউ বলেন না রে ইমাম মনে হয় নির্ধারণ করা আছে। জিবরিল আমিন আমার নবীকে যখন নিয়ে যাচ্ছিলেন, সবাই খালি মাথা উঁচু করে দেখতেছেন কে যাচ্ছেন ইমাম সাহেব। সবাই দেখেন আকাশে যার নাম আহমদ, জমিনে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মুসনাদে আহমদ 17190 নম্বর হাদিস আনিলের বাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আবদুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি ইন্নী সাউহাদ্দিসুকুম আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুয়া উম্মি আল্লাতী রাত হিনা ওয়াদাআতনি আদাআত মিনহু কুসুর আশ-শাম। আমি আল্লাহর বান্দা, খাতামুন নবিয়্যিন। আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল রে, আমার জন্মের সময় যে নূর বের হয়েছে, 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আপনি আমি জন্ম নিলে লাইট মারে দেখতে হয় হসপিটালের ছেলে নামিয়ে, আর আমার নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়।
সেই নবীর নূর বললে কলজা ছিঁড়ে যায়, ছিঁড়লে আমার কি তাতে? আল্লাহ যদি বলেন নবী আলো নূর ওয়া দুহা ওয়াল লাইলি যা সাজা, দুহা নবীর চেহারায় যে নূর ছিল সে নূরের কসম আল্লাহ নিজেই করছেন। 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের পরে অনুষ্ঠান শুরু হলো। চিফ গেস্ট উপস্থাপনা করলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, অনুষ্ঠানের সভাপতি আদম সফিউল্লাহ, আর অনুষ্ঠানের চিফ গেস্ট হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী চিফ গেস্ট। বক্তব্য হলো, সবাই সবার বক্তব্য দিলেন, নবীজি সংক্ষেপে বক্তব্য দিলেন। অনেক নবীরা পর্যন্ত চান্স পায় না নবীর সাথে মুসাফা করবেন। আল্লাহু আকবার। বক্তব্য শেষ, নবীকে আহ্বান করা হলো। নবীর সামনে দেওয়া হলো দুধের গ্লাস, দেওয়া হলো শরাবের গ্লাস, দেওয়া হলো মধুর গ্লাস, পানির গ্লাস, 4টা গ্লাস। অন্য বর্ণনা আছে, বুখারী বর্ণনায় 3টা গ্লাসের কথা আছে। নবীজি বললেন, জিবরিল আমিন আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি গ্রহণ করুন, আমি কোনটা নিব? নবীজি বললেন আমি গ্রহণ করলাম আখাস্তুল লাবান, আমি যেটা দুধের গ্লাস এটা আমি তুলে নিলাম। জিবরিল আমিন খুশি হয়ে গেলেন। আখাস্তাল ফিতরা, স্বভাব জাতির ভালো জিনিস নিয়েছেন। দুধ, এটার মধ্যে আছে ওয়াটার অ্যান্ড ফুড, খাদ্য এবং পানীয়। দুধ হলো ভালো জিনিস। লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, এক পাশে গোবর আরেক পাশে রক্ত, মাঝখানে আল্লাহ তৈরি করেন লাবান খালিস। খালিস দুধ। দুধ হলো শরিয়াত, সর ঘি মাখন, এটার নাম মারেফত। দুধ নাই, মাখন লই টানাটানি, বাঁশ নাই, কঞ্চি লই টানাটানি। জোরে বলেন, আরো জোরে বলেন। কি এক বিপদ! নবীকে এটা নামার পরে নবীর এবার ঊর্ধ্বগমন শুরু হলো। আল্লাহ নবী জান্নাতি গাড়িতে চললেন। নবী এবার বোরাকে চড়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল, দ্যাট মিনস 15 কোটি কিলোমিটার দূরে সূর্য থেকে ক্রস করে আরো 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস তারকা, তার থেকে 45 কোটি গুণ বড় তারকা YX স্কুটি নামক তারকা ক্রস করে আমার নবী ব্ল্যাক হোল লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, সেই তারকাগুলো যেখানে ঢুকে গিয়ে এক চিমটি বালুর মতো বের হয়ে আসে, ওই রকম মাওয়াকিন নুজুম থেকে নবী আরো উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে নবী চলে গেলেন প্রথম আকাশ। দেখলেন 120 হাত লম্বা। খালাকাল্লাহু আদম আলা সূরাতি ওয়া তুলু 60 জিরান, ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নফর ওয়া হুম নফরুম মিনাল মালাইকাতি জুলুস ফাসতামি মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। আল্লাহু আকবার। আদম নবী দাঁড়ানো, নবীর সাথে মুসাফা, পিঠে হাত বুলাই দিলেন। মারহামা ইবনে সালেহ, হ্যাঁ নেককারের সন্তান, যোগ্য, আপনার বউটা বড় লাকি, খাদিজাতুল কুবরা, অসাধারণ। আল্লাহ যাকে সালাম দিয়েছেন উনার বউয়ের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরা, তার প্রশংসা করলেন। আল্লাহু আকবার। চলে গেলেন দ্বিতীয় আসমানে। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরা মনে করে ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলেছে, খ্রিস্টানরা মনে করে ঈসাকে মেরেছে। নো, ঈসা আলাইহিস সালামকে মারতে পারে নাই। ওমা কাতালু ওমা সালাবু ওয়ালাকিন শুববিহা ওয়া রাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। তারা তাকে শুলেও চড়াইতে পারে নাই, মারতেও পারে নাই। তারা যাকে মেরেছে ওটা ঈসা নয়, ওটা মিসা। ঈসা কোথায়? আল্লাহর আদেশে তিনি চতুর্থ আসমান, অন্য বর্ণনা আসছে দ্বিতীয় আসমানে তিনি আবার আসবেন। সাইয়াজি ইনশাআল্লাহ ওয়া ইয়ামকুসু ফি 40 সানা, 40 বছর পৃথিবীতে তিনি থাকবেন। দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদি আসবেন। ইমাম মাহদি আসার পরে মাগরিবের নামাজের আজান হবে, একামত বাকি। শারহুল ফিকিল আকবার আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল পারি খুব চমৎকার করে বলেছেন, দামেস্কের জামে মসজিদে মাগরিবের আজান হবে, একামত বাকি। সবাই বলে একামত কেন হচ্ছে না, মাগরিবের নামাজ কেন লেট হয়ে যাচ্ছে, ডিলে হচ্ছে? কারণটা কি? বললো যে ডিলে হওয়ার পিছনে কারণ আজকের নামাজে একজন পয়গম্বর নবী আসবেন। 40 জন যুবক ইয়ং স্টার ইউথ, জানা 40 জন ইয়ং স্টার ইউথ গুলো রেডি হলো, যারা ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের। রাসূল বলেছেন ইমাম মাহদি ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামে, ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার বাবার নাম হবে আমার বাবার নামে। সে হবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে, হাসানি আলাবি, হাসানি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ হবেন। আল্লাহু আকবার। তিনি কালো পতাকা নিয়ে খানায় কাবার দরজার সামনে পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তার কাছে একদল মানুষ, তারা কি করবেন? বায়াত গ্রহণ করবেন। কাবা শরীফের সম্পদ নিয়ে মারামারি হবে। খলিফার 3 জন ছেলে মারামারি করবে। ওই মারামারি সমাধান করে হযরত ইমাম মাহদি, তিনি তরবারি নয়, তিনি পতাকা নিয়ে, কালো পতাকা নিয়ে বলবেন আসো, কে আছো বায়াত নিবে? ইমাম মাহদির কাছে কাবার সামনে বায়াত নিবে।
বলে মাগরিবের আজান হয়ে গেছে, কখন কি করব? 40 জন যুবক তখন দামেস্কের জামে মসজিদের ছাদে যাবেন, দেখবেন কিছুক্ষণ পরে ঈসা রূহুল্লাহ সাখরা একটি পাথরে করে উপর থেকে নামতে থাকবেন। দেখে অবাক, যুবকরা দেখে অবাক হবে। 40 জন যুবক দেখবে ইনি সেই পয়গম্বর ঈসা রূহুল্লাহ, যার এক্স আছে ওয়াই নাই। পৃথিবীর জিওলজিস্ট যারা, প্রাণী জগৎ এবং এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ যারা, তারা বলেন মানুষের ক্রোমোজোম 46 জোড়া ক্রোমোজোম, নারী এবং পুরুষ। পৃথিবীতে সন্তান জন্ম হয়, মেয়ে হয়, পুরুষের এক্স নারীর এক্স, এক্স এবং এক্স মিলে হয় মেয়ে, পুরুষের ওয়াই নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে। কিন্তু ঈসা রূহুল্লাহর ব্যাপারে রুল অফ এক্সুম সম্পূর্ণ আলাদা। উনার এক্স আছে, মা আছে, বাবাই তো নাই, ওয়াই ক্রোমোজোম নাই। ওয়াই ছাড়া কেমনে ছেলে হয়? আল্লাহু আকবার! পৃথিবীর বিজ্ঞানকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন ওয়াই ছাড়াও ছেলে হতে পারে। ভ্রূণতত্ত্ববিদ বলেন, এমব্রিওলজিক্যাল সায়েন্স ভ্রূণতত্ত্ববিদ বলেন ওয়াই ছাড়া ছেলে হবে না। ডাবল এক্স দিয়ে হয় মেয়ে, ছেলে হতে লাগবে এক্স এবং ওয়াই। কি লাগবে? এক্স এবং ওয়াই ক্রোমোজোম ছাড়া ছেলে হয় না। আল্লাহ বলেন এক্স ওয়াই ছাড়াও ছেলে হয়, শুধু এক্স দিয়েও ছেলে হয়। তার প্রমাণ হলো ঈসা রূহুল্লাহ। আসবেন, মুস্তাফা হবে, যুবকদের নিয়ে আসবেন, নিয়ে আসার পরে নিচে আনবেন। ইমাম মাহাদি বলবেন যান কাদ্দিম, আপনি সামনে যান, ইমাম হন, আপনি নবী। বলে আমি নবী না, আমি আখেরি নবীর উম্মত হিসেবে এসেছি। ইমামের যোগ্য আপনি ইমামতি করেন। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে হারুন আলাইহিস সালামের ভাই মুসা কালিমুল্লাহ। তিলকা রুসুল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আমার আল্লাহ কারোর সাথে কথা বলেছেন, কারোর সাথে কথা না বলে শুধু দেখা। মুসা নবী বলেন আচ্ছা আপনার সাথে 1 মিনিট কথা বলতে পারবো? বলে বলেন, কোথায় যাবেন? বলে আল্লাহর আরশে যাব, আল্লাহর দিদারে ইলাহি। जब मुसनद हो जाएंगे दीदारे खुदा भूल जाएंगे बेहेश्तों की होरो गिलमा। আমি তো দিদারে ইলাহিতে যাচ্ছি, আল্লাহকে দেখার জন্য আমি যাচ্ছি। আল্লাহু আকবার। মুসা নবী বলবেন আমিও তো দরখাস্ত করেছিলাম রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দেন। আল্লাহ তো আমারে নাকচ করে দিয়েছেন, লাম দিয়ে বলছেন, লাম বরং নাই, লাম তারানি, কখনো দেখতে পাবে না। তবে আপনি যখন রিটার্ন করবেন, রুজু করবেন, তখন আপনি আমার সাথে একটু দেখা করবেন। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর সাথে শুধু অডিও কল, 2G 3G পর্যন্ত, আর 2G পর্যন্ত পাইছে অডিও কল। আর আমার নবীর সাথে অডিও নয়, অডিও প্লাস ভিডিও, অডিও প্লাস ভিডিও। নবীর জন্য কোনো জেনারেশন নাই, একের আপগ্রেড জেনারেশন আমার নবীর জন্য। নবী তো আপগ্রেড নবী, সমস্ত নবীদের নবী তিনি। আল্লাহু আকবার বলেন। আনা সাইয়্যিদু ওয়ালদ আদম ওয়ালা ফখর আলী, আমি সমস্ত নবীদের সরদার, এতে আমার কোনো কিছু নাই। আমার নবী এবার ষষ্ঠ আসমান থেকে এবার নবীজি চলে গেলেন সপ্তম আকাশ, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন। কেউ বলছেন ইলা মাশা আল্লাহু তাআলা, আল্লাহ যতদূর পর্যন্ত চাইলেন। আকায়েদে নাসাফির মধ্যে আসে ওয়াকিলা বিল আরশ, আমার নবী আরশ পর্যন্ত পৌঁছে গেছেন। আল্লাহ বলেন দোস্ত ওয়াতিতা আরদান লাম ইয়াতাহাদুন ক্বাবলাকা ওয়ালা বাদাকা, আপনি এমন একটি স্টেজে আসছেন, এই স্টেজে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার রেসপেক্টেশন, আপনার র্যাঙ্কিং আমি আল্লাহ বাড়াই দিয়েছি। কি দুলোকে ভুলোকে, গ্রহে, নক্ষত্রে, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, সিলেট আলিয়ার ময়দানে, আমি আল্লাহ যেখানে, হাবিবুল্লাহ আপনিও সেখানে। আমার নবীকে কি মাইনাস করা যাবে? যারা বলো আমার নবীকে কখনো মাইনাস করা যাবে না, যাবে না, যাবে না। জজ বার্নার্ড শো বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি মুসলমান, তাদের কাছে যে দুটো জিনিস, নাম্বার 1 তাদের কাছে আছে পবিত্র কোরআনুল কারীম, নাম্বার 2 তাদের কাছে আছে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই হ্যাভ স্টাডিড হিম, দ্য ওয়ান্ডারফুল ম্যান, এন্ড ইন মাই ওপিনিয়ন ফার ফ্রম বিং এন Antichrist, he must be called the savior of humanity. মানবতার কল্যাণে যিনি কাজ করেছেন তিনি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুন্নাহ, তার উসওয়া, তার আদর্শ এত অ্যাট্রাকটিভ, এত আকর্ষণীয়, যেটি পৃথিবীর মানুষ যুগ থেকে যুগান্তরে তিনি যে রেভলিউশন করেছেন, তিনি যে রেভলিউশন করেছেন, তিনি যে মানুষকে আকর্ষণ করেছেন, মাত্র 1.25 লক্ষ সাহাবী থেকে আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 450 কোটি। আল্লাহু আকবার। এমন কোন রেভলিউশন কেউ করতে পেরেছে? কেউ করতে পারেন নাই। আল্লাহর ওলিরা এদের সাবাত করেছেন, এটা শাহজালালের পুণ্যভূমি। সুবহানাল্লাহ বলেন।
কেউ কেউ বলেছিল যে না, এটা মারকাজুল শিরক নয়, বরং এটি হচ্ছে মারকাজু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এরকা মারকাজু মাহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারকাজু মাহাব্বাতিল আউলিয়া, এটা মদিনাতুল আউলিয়া। আল্লাহু আকবার। এটা মারকাজুত তাসকিয়া, মারকাজ এটা এমন, এটা কোরআনের খিদমতের মারকাজ হলো সিলেটের জমি। সিলেটের মানুষ যত চমকপ্রদ ভাবে আল্লাহর কোরআনকে তার তিলের সাথে তেলাওয়াত করতে পারে, যত বড় কারি আনেন আর যত বড় নিয়ে আসেন, এই সিলেটে আসলে সব থরথর করে কাঁপে। কথা বলেন, জোরে বলেন। সিলেট এটা আল্লাহ পাকের একটা আলাদা মহিমা, আল্লাহর একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে এত বারাকাপূর্ণ করেছেন, বরকতময় করেছেন। এই বরকতের জায়গা, আমরা যেন এই বরকত থেকে কেউ যেন মাহরুম না হই। দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের মধ্যে ঈমান, ইসলাম, ইহসান, ঈমান, ইসলাম, ইহসান। উমর ইবনে খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউম ইজতু আলাইনা রাজুলুন শাদীদ বায়াদি সিয়াব শাদীদ সাওয়াদি শার লা ইউরা আলাইহি সাফার ওয়া লা ইয়ারবু মিন আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। صدق رسول الله صلى الله عليه وسلم وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله